আপনার নাম কি? ভারতী। এই যে আপনারা যে কুটির শিল্পে কাজ করেন, আপনারা কিভাবে সহযোগিতা করতেছেন স্বামীদের, অর্থাৎ বাঁশ কাটা ছাড়া সব কাজই হ্যাঁ, বাঁশ কাটা ছাড়া সব কাজ করতে হয়। আপনার প্রিয় দর্শক, আমরা বগুড়ার আদমদিঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালি গ্রামে এসেছি। সেই ঐতিহ্যবাহী গ্রাম। এখানে কুটির শিল্পের একসময় ব্যাপক বিস্তৃতি ছিল, প্রসার ছিল, নামডাক ছিল, কিন্তু এখন এই কুটির শিল্প এখন তলানির পথে। বেতের কাজগুলো এখন আর নাই এই এলাকায়। এই শিল্পের সঙ্গে যারা জড়িত ছিলেন যুগ যুগ ধরে, আদি পেশা হিসেবে, পৈতৃক পেশা হিসেবে, তারা এখনও এগুলোকে ছেড়ে যেতে পারেনি। যুগের চাহিদায় ক্রমবর্ধমান অন্যান্য সরঞ্জামাদি আসার কারণে এখানেও এসেছে ব্যাপক পরিবর্তন। তাই বেতের জায়গায় এসেছে বাঁশ। বাঁশ শিল্পটাকেই এনারা এখনও ধরে রেখেছেন। বাঁশের তৈরি নানা ধরনের জিনিসপত্র, যেমন ঝাঁটা, মাছ মারা, পলই এবং শিশুদের দোলনা এনারা তৈরি করে থাকেন। তো তেমনই এক ভাইয়ের কাছে আমরা শুনবো তাদের বর্তমান পরিস্থিতি। আপনার নাম কি? আমার নাম শ্রী দ্বিজেন্দ্রনাথ চন্দ্র। আপনারা এখন কি তৈরি করতেছেন? এখন এই পলি তৈরি করছি, ঝাড়া তৈরি করছি, সোলপুরের ডোলা তৈরি করছি। এগুলো কিসের তৈরি? এগুলো এগুলো বাঁশের। বাঁশ? এগুলো কি জাতের বাঁশ? এটা তল্লার বাঁশ। তরলা বাঁশের এগুলো তৈরি করা হচ্ছে। পলি হচ্ছে, ঝাঁটা হচ্ছে, ডোনা। আমরা তো জানি যে আপনারা আগে বেতের তৈরি বিভিন্ন ধরনের তৈরি করতেন। আগে বেতের কাজ হচ্ছিল, এখন মনে করি বেতের দাম বেশি হয়, বেতের আর কাজ হয় না। আর যেটা ওরা আমার বাপ মা আগে তৈরি করতো না, বাপ মা এখন নেই। বেতের দাম বেশি মানে বেতের যে আপনার কাঁচামাল অর্থাৎ আপনারা যে বেত কিনে নিয়ে আসবেন সেই বেতের দাম বেশি হয়ে গেছে। দাম বেশি হয়েছে। আর সেই তৈরি করা জিনিসের দাম কি বেশি আছে না কমে গেছে? দাম বেশি হয়েছে, কিন্তু কমে গেছে। কমে গেছে, চাহিদা কমে গেছে। চাহিদা কমে গেছে। তো এই চাহিদাগুলো কেন কমলো? এখন মনে করেন এখনকার মানুষ মনে করে যে প্লাস্টিকের জিনিস নামিয়েছে, ওগুলো এলাই ব্যবহার করে। প্লাস্টিক, অ্যালুমিনিয়াম এগুলো জিনিস আছে, এখন এলা দাম বেশি চলে না। আচ্ছা, এই যে আপনি যেটা বানাচ্ছেন এটা কি? এটা কি? এটা হচ্ছে বাঁশের ঝাড়ু। কি ঝাড়ু? ঝাড়ুর নাম কি? ঝাড়ুর নাম হচ্ছে ওই বাঁশের ঝাড়ু। মনে করে ওই গোল টোল ঝাড় দেওয়া হয়, পাতা পুতা ঝাড় দেওয়া হয়। আর এই যে চ্যাপটা আছে এটা ফার্ম ঝাড় দেয়, গরুর ফার্ম ঝাড় দেয়, আর মুগরির শেড ঝাড় দেয়। এগুলো একটু শক্ত হয় নাকি? শক্ত, মজবুত, ভালো হয়। আর এই যে এটা একটু, এটা কি? আমরা তো জানি পলি। এটা কি কাজে ব্যবহার হয়? পলি মনে করে যে এখন মনে করে যে মাছের সময়, এখন মাছ মারা হয়, এখন শখ করে কেউ করলে মাছ মারে, আমরা তৈরি করি, বিক্রি করি ধাপে। এই ঝাঁটা যে তৈরি আপনারা করেন, এই ঝাঁটা তৈরি বাঁশ থেকে শুরু করে কি কি এগুলো লাগে এবং কিভাবে আপনারা তৈরি করেন একটু বলেন তো সংক্ষেপে। এটা বাঁশ মনে করে যে কিনার লাগে। কি বাঁশ? তল্লার বাঁশ। তারপর লিয়ে আসে বাঁশ কাটা, মনে করে খিলন করা, চিরার লাগে, মনে করে একটা একটা তোলার লাগে। তোলার পর মনে করে সুতলি কিনার লাগে, বান্দার লাগে, পরিশ্রম হয়, অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম হয়। আর এই যে পলি তৈরি তো একটু ভিন্ন রকম লাগছে। হ্যাঁ, পলি আর মনে খাটনি বেশি হয়। এরা একটা একটা মনে করে যে খিল গাঁথন করে, চাষার লাগে, পরিশ্রম করে এরা বানায়। মনে করে যে এরা মানুষ শখ করে, মানুষ কিছু কিছু মানুষ রাখে আর রাখে। আচ্ছা, এই যে আপনারা যে ইয়ে করছেন না, এই যে পলি কোনো সাইজ আছে? সাইজ আছে, ছোট আছে, বড় আছে। এগুলো আপনারা কি পাইকারি বিক্রি করেন না নিজেরা বিক্রি করেন? খুচরা বেশি ধাপে হাটে। তো এগুলো কেমন দাম কি আর আলোক করেন? এটা কত দাম হয়? এটা আমরা বিক্রি করে হচ্ছে 180, আবার 160 টাকা বিক্রি হয়। 160 থেকে 180। 180। আর এই ঝাঁটা দূরে দেখান তো, ঝাঁটা এগুলো কোনটা রেট কত? ঝাঁটায় এরা বিক্রি করি 70 টাকা, আর হচ্ছে এরা বিক্রি করে হচ্ছে 60 টাকা। আর এই যে একটা খালি নীল, এটা বিক্রি করা হচ্ছে 120 টাকা। এটা খালি নীলের থেকে 120 টাকা বিক্রি হয়। আর এই যে দোলনাগুলা একলা মনে করে যে খুব ওটা আর পরিশ্রম বেশি। এটা এখন আগে চাহিদা বেশি হচ্ছিল, এখন চাহিদা কমে গেছে, বেতের জিনিসও বানাচ্ছে না। দোলনার দাম কত? এটা এখন বিক্রি হয় 500 টাকা করে। 500। আপনারা এই মালগুলা কোথায় নিয়ে যা বিক্রি করেন? এটা ওই দুঃখের ধাপের হাট, ঐতিহ্যবাহী ধাপের হাটে। আপনারা মানে সবসময় ওখানে বিক্রি করি। আপনারা কি পাইকারি দেন? পাইকারিও দিই। পাইকারি কোথা থেকে লোকজন আসে? পাইকারি আসে, বিভিন্ন ধরনের লোক আসে, বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে আপনাদের এই পণ্য সামগ্রীগুলো নিয়ে থাকে। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের বাপদাদার পেশা এটা, তাই না? হ্যাঁ, বাপদাদার পেশা, একটা ঐতিহ্যবাহী পেশা আপনারা ধরে রাখছেন।
তো এখন কি আপনাদের আয় রোজগার কি বাড়ছে না কমছে? বাড়ছে, এখন বাড়ছে। আগে এখন বাড়ছে। আচ্ছা, এই যে এই কাজের আরো অগ্রগতি এবং উন্নয়ন করার জন্য আপনাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন? ওই নুন টুন যদি পাওয়া যায় তাহলে এরা কাজ আর ভালো মতন করতে যাই, ভালো হয়। মানে আর সরকারি অনুদান বা এই ধরনের কোনো সহযোগিতা হয়, অনুদান পালে সহজ আরো শর্তে। ব্যবসা ভালো হয়। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী এই পেশা বাঁশ এবং বেত শিল্প আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পেশা। এই শিল্পের সাথে যারা রয়েছে তারা আমাদের ভাই বোন, তারা অনেক পরিশ্রম করে এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।